কি করে গালি দেয় আলেমকে। তা আলেমের বাড়িতে যদি জাহান্নামের ভয় থাকতো, এই ডিটেনশন ক্যাম্পের থেকে লক্ষ কোটি গুণে ভয়ঙ্কর জাহান্নাম আছে না নাই? এই জাহান্নামের যদি ভয় থাকতো তাহলে প্রত্যেকটা ব্যক্তি আলেমের বাড়িতে লাইন দিত। তো যারা মুমিন ব্যক্তি হচ্ছে ওই যে সর্ব অবস্থা আল্লাহ পাককে স্মরণ করার সময় ভয় করবে। কি করবে? ভয় করবে। তো ভয় কিভাবে করবেন চলুন একটা আয়াত বলি, আয়াতটা শোনার পরে কয়েকটি ঘটনা বললে আপনারা কমপ্লিট বুঝতে পারবেন যে ভয় কাকে বলা হয়, কি করে মুমিন ব্যক্তি ভয় করবে। এবার আয়াতটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরিও না। এক নম্বরে আল্লাহ বলছেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা পৃথিবী ছাড়িও না। ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো কিরকম ভয়? এবার চলুন সামনের দিকে গেলেই বুঝতে পারবেন যারা মুমিন হবে, মুমিন ব্যক্তির এক নম্বর গুণ যে যখন আল্লাহ পাককে স্মরণ করবে তারা ভয় করবে। তো আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কিরকম? এবার চলুন সামনের দিকে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত উমর যখন প্রেসিডেন্ট ছিলেন, হযরত উমর প্রতিদিন রাত্রের তৃতীয় অংশে তিনি ঘুম থেকে জেগে যেতেন। ঘুম থেকে জেগে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। তিনি দেখতেন কে অসহায়, কে কি সমস্যায় ভুগছে, কার কি সমস্যা আছে। হযরত উমর প্রতিদিন রাত্রে ঘুম থেকে জেগে মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াতেন। রাত্রের তৃতীয় অংশে তিনি জেগে যেতেন আর মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন কার কি সমস্যা আছে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বাড়ি থেকে দুইজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো। হযরত উমর দাঁড়িয়ে গেলেন ওই জায়গায়। দাঁড়িয়ে গিয়ে ওই দুইজন মহিলার যে কথা বলছে হযরত উমর বাড়ির পিছন দিক থেকে শুনছে। কথাগুলি কি? মা রাতের শেষ অংশে দুধ দহন করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তার মেয়েকে বলছে, মা আমি তো কষ্ট করে দুধ দহন করে নিয়ে আসলাম, তুমি এই দুধে ইচ্ছা মতো পানি মিশিয়ে দাও, আমরা সকালবেলায় ভালো মূল্যে বিক্রি করব, দুধের পরিমাণ বেশি হবে, আমরা বেশি টাকা পাবো, বেশি আমাদের লাভ হয়ে যাবে। তো মেয়ে বলছে, মা এটা তো করাই যাবে না। কেন করা যাবে না? যে আমাদের যে প্রেসিডেন্ট উমর তিনি আইন জারি করে দিয়েছে যে খাদ্যে কোনো ভেজাল মিশানো যাবে না। তো মা বলছে যে এখন কি উমর এখানে আছে নাকি, ও দেখছে না শুনছে? মেয়েটি বলল, মা উমরের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার মাথার উপরে আরশ আজিমে আল্লাহ পাক বসে আছে, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। তার ভয়ে আমি দুধে পানি মেশাতে পারবো না। আর এদিকে হযরত উমর শুনছে। এবার এদিকে মেয়ে আর ছেলে, মেয়ে দুই মা আর মেয়ে কথা বলাবলি করছে, আর হযরত উমর পিছন দিক থেকে শুনছে। হযরত উমর সেখান থেকে ফিরে আসলেন। আসার পরে তার স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, আমার ছেলের জন্য আজকের দিনে একটি পুত্রবধূ পেয়ে গিয়েছি। সকালবেলায় হযরত আসলামাকে বলছে, ও আসলামা, মদিনার উম্মুক জায়গায় ওই বাড়িটাতে দুইজন মহিলা আছে, ওই মহিলা দুইজনকে আজকের জন্য আমার রাজপ্রাসাদে তুমি উপস্থিত করে দাও। হযরত উমর এই আদেশ করলেন আসলামাকে। আসলামা গেলেন, ওই মহিলা দুইজনকে রাজকোষাগারে রাজসভাতে উপস্থিত করল। উপস্থিত করার পরে হযরত উমর
ওই মেয়েটির মাকে জিজ্ঞেস করছে যে গত রাত্রে তোমার মেয়েকে কেন দুধে পানি মিশাতে বলছিলে? ওই মহিলা তো হতভম্ব হয়ে গেল যে উমার কি করে জানতে পারলো। হযরত উমার ওই মেয়েটির মাকে বলছে তোমার জন্য একটা শাস্তি আছে। বলে কি? না তো তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটার কি দেখলো? টাকা পয়সা? কথা বলুন, টাকা পয়সা, জমি জায়গা, রূপ কিচ্ছু নয়, শুধু একটা জিনিস দেখলো হযরত উমার, একটা কোয়ালিটি, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহকে ভয় করার কারণে ওই মেয়েটি হয়ে গেল প্রধানমন্ত্রীর বৌমা। সুবহানাল্লাহ বলুন। এর নাম হচ্ছে ভয়। এবার চলুন আর দুটি হাদিস শুনে নেন, ভয় কাকে বলা হয়, মুমিন ব্যক্তি কিভাবে ভয় করে। এবার একটি বুখারীর বর্ণনা আপনাকে শোনালে আপনি চমকে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্তু। নবীজি বলছেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ হয়, বনি ইসরাইলের ওই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত ছোট বড় পাপ সে ব্যক্তি করে বসেছে। বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে করেনি, সব পাপ যেন সে ব্যক্তি করেছে। ভয় কাকে বলা হয়, শুধু ভয়টা দেখাচ্ছি আপনাকে। এবার এতগুলো যে পাপ করেছে সে ব্যক্তি, মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো যে হায় রে, আমি এতগুলো পাপ করলাম, আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে আমাকে বাঁচতে দিবে না, জাহান্নামে পিটাবে। এই ভয়ে মরার আগ মুহূর্তে ইদা মাতা ফাহাররিকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করলো যে আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করবে, ছাই করার পরে স্থলভাগে উড়িয়ে দিবে এবং জলভাগে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে, কথা বলুন, ধরতে না পারে। এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি ধরে নেয় আমাকে জাহান্নামে খুব কি করবে, পিটাবে। এই ভয়ে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল। এবার লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে তার বাপের ওসিয়ত অনুযায়ী, এখানে অ্যাডিশনাল একটা কথা বলছি, বাপ যদি কোনো ওসিয়ত করে যায় ছেলেকে, ওটা ছেলের উপরে ফরজ হয়ে যায় নাকি? ছেলের উপরে ফরজ হয়ে যায়। বাপ যদি কোনো ওসিয়ত করে যায় যে মাদ্রাসায় 1 কাঠা জমি দিতে হবে, মসজিদে 1 কাঠা জমি দিতে হবে, এরকম যদি কোনো ওসিয়ত করে যায় ছেলের উপরে, সেটা ফরজ হয়ে যায়। তো ওই লোকটি এতগুলো পাপ করে যখন মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী বাপকে পুড়ানো হলো। পুড়ার পরে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিলেন এবং পানিতে সে ছাইগুলিকে উড়িয়ে দিল। তাদের ধারণা আল্লাহ যেন তাকে ধরতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইকে হুকুম করলো তোমরা জমা হয়ে যাও। সমস্ত ছাই যখন জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, লেমা ফালতা হাজা, ও ব্যক্তি কেন তুমি বলেছিলে তোমার ছেলেদেরকে ছাই করে উড়িয়ে দিবে? ওই লোকটি বলল, হে রাব্বুল আলামিন, ক্বালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন তোমার ভয়ে কাজটি করেছিলাম। মরার আগ মুহূর্তে তোমাকে এমন ভয় লেগেছিল যাতে করে তুমি ধরতে না পারো, তোমার ভয়ে আমি এই কাজটি করেছিলাম। আল্লাহ পাক বলছেন, যখন তুমি আমাকে ভয় করে এই কাজটি করেছো, যাও তোমাকে আজকের দিনে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ভয়। এর নাম কি? এর নাম হচ্ছে ভয়। আরেকটা হাদিস শুনুন, ভয় কাকে বলা হয়। ভয় মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হচ্ছে, যখনই আল্লাহ পাককে স্মরণ করবে তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে। এবার দেখেন মুমিন ব্যক্তি কিভাবে ভয় করে। চলুন একটা হাদিস বলি, তাহলে বিষয়টা আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে
তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। ওই পাহাড়ি এলাকায় চলতে 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 হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টির কবল থেকে এই তিনজন ব্যক্তি বাঁচার জন্য, এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য এই তিনজন ব্যক্তি পাহাড়ি একটি গর্তের মধ্যে তারা ঢুকে পড়েছে। বনী ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকায় চলছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য এই তিনজন ব্যক্তি পাহাড়ি একটি গর্তের মধ্যে ঢুকে পড়েছে। যেমনই ঢুকে পড়েছে, এই ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের ওপর থেকে বৃহৎ একটি পাথর গড়ে এসে ওই গর্তের মুখকে ঘিরে ফেলেছে। এবার এরা বিপাকে পড়ে গেল। তিনজন ব্যক্তি, তাদের ক্ষমতা নাই, সাধ্য নাই যে বিশাল আকারের পাথরটা গর্তের মুখ থেকে সরিয়ে আমরা এখান থেকে বের হব, এদের ক্ষমতা নাই। তারা বিপাকে পড়ে গেল। পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানে না, কেউ ঢুকতে দেখেনি, এই গর্তের মধ্যে প্রবেশ করতে দেখেনি। আমরা কি করে বের হব, আমরা কি করে এখান থেকে মুক্তি পাব, তারা চিন্তায় পড়ে গেল। এবার তারা তিনজন আপোষে মাশওয়ারা করলো যে আজকে আমরা সরাসরি আল্লাহ কি বলবো, আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করতে পারে, নিষ্কৃতির একটা পথ বের করে দিতে পারে। চলো আমরা আল্লাহ কি বলবো, কার কি ভালো আমল আছে। তো এই তিনজনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। দেখেন, ভয় কাকে বলা হয়? ভয় মুমিন ব্যক্তির এক নম্বর গুণ, যে যখন আল্লাহ পাককে স্মরণ করবে তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে। তো এই যে গর্তের মধ্যে তিনজন ব্যক্তি, তার মধ্যে একজন ব্যক্তি দোয়া শুরু করলো। কি করলো, কিভাবে দোয়া, সেটা হাদিসটা বললেই আপনারা কমপ্লিটভাবে বুঝতে পারবেন। তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি দুই হাতকে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রাব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতাম। আমার চাচাতো বোনকে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছিলাম, তাকে নির্জনে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হয়নি। যতক্ষণ আমি তাকে 100 দিনার না দিব ততক্ষণ রাজি হবে না। হে রাব্বুল আলামিন, বহু কষ্ট করে আমি 100 দিনার জড়ো করলাম। জড়ো করার পরে আমার চাচাতো বোনের হাতে দিলাম। দেওয়ার পরে চাচাতো বোনের হাত ধরে আমি নিয়ে যেতে শুরু করলাম। যেতে যেতে নির্জন এলাকায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার চাচাতো বোনকে আমি শুইয়ে দিলাম। শুইয়ে দেওয়ার পরে আমার চাচাতো বোনের 2 রানের ওপরে আমি যখন বসলাম, আমার চাচাতো বোন বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি কি আল্লাহকে ভয় করো না? হে রাব্বুল আলামিন, আমার চাচাতো বোন যখন এই কথা বলল, আমি সঙ্গে সঙ্গে তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, আজকে এই বিপদে পড়েছি, এই গর্তের মুখ থেকে পাথরকে সরিয়ে দিয়ে একটা নিষ্কৃতির পথ বের করে দাও। এই দোয়া করার সাথে সাথেই পাথর খানিকটা সরে গেল। সুবহানাল্লাহ বলুন। এর নাম হচ্ছে ভয়। হ্যাঁ বলেন, কি বলছেন বলেন। এই যে মোহাম্মদ দিলদার হোসেন ডাইরেক্ট 15,100 টাকা দান করলো। 15,100 মোহাম্মদ দিলদার হোসেন 15,000। উনি আছেন এখানে? আছে। কই দিলদার? চলে গেছে। দিলদার হোসেন, আপনি যদি থেকে থাকেন ভাই, তাহলে একটু সাক্ষাৎ করবো আপনার সঙ্গে। যদি আপনি থেকে থাকেন তাহলে সাক্ষাৎ করবো আপনার সঙ্গে। আমি দাম নিব, থামেন আর একটু বলতে দিন আমাকে। 15,100 টাকা দিলেও আমি নিচ্ছি। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি যখন আল্লাহ পাককে স্মরণ করবে, সর্ব অবস্থায় তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে। এবার মুমিন ব্যক্তির 5 নম্বর গুণটা বলছি, 3টা মাঝে আমি ক্লোজ করছি, বন্ধ করছি, সে 3টা বলবো। 5 নম্বরটা শুনে নেন, মুমিনের 5 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তি হচ্ছে সেই, আল্লাহ যে তাকে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা হচ্ছে মুমিনের 5 নম্বর গুণ, যে আল্লাহ যে তাকে অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে। এই দান এমন একটি ভাইটাল ইবাদত, খুব ভালো করে বুঝেন।
দান এমন একটি ভাইটাল ইবাদত যে দান সবাই করতে পারে, দান সবাই করতে পারে। ফকির, ধনী, মধ্যবিত্ত, মুচি, ডোম, চামার, যে কোনো ব্যক্তি দান করতে পারে, যে কোনো ব্যক্তি দান করতে পারে। জাকাত কিন্তু সবার উপর ফরজ নাই। সবার উপর ফরজ কি? জাকাত সবার উপর ফরজ নাই। আপনার টাকা থাকলে আপনার উপরে জাকাত কি? ফরজ। আপনার জমি জায়গা নাই, আপনি চাষবাস করেন না, ধান চাষ করেন না, আপনার উপর ওসুর ফরজ হতে পারে না। কিন্তু দান এমন একটি ইবাদত যেটা সবাই করতে পারবে, সবাই। কি বিশাল একটি অপশন আল্লাহ পাক রেখে দিয়েছে, দান সবাই করতে পারবে। ধনী, গরিব, মধ্যবিত্ত, মুচি সবাই দান করতে পারবে। এটা আল্লাহ পাক বিশাল একটি অপশন রেখে দিয়েছে। যে কোনো হালাত আপনি দান করতে পারবেন, যেমনই অবস্থা আপনি থাকেন না কেন, আপনি কি করতে পারবেন? কথা বলুন, দান করতে পারবেন। আপনার টাকা পয়সা নাই, আপনি জাকাত দিতে পারেন না, যারা জাকাত দেয় তারা অনেক নেকির অধিকারী হয়। আল্লাহ বলছেন ওটালে টেনশন করতে হবে না, তুই দান কর, ও জাকাত দিছে তুই দান কর, ওই সমপরিমাণ নেকি দিয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। যে কোনো হালাতে আপনি থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, দান আপনাকে করতে হবে। এটা করলে বিশাল একটি নেকির ভাগিদার হয়ে যাবেন। এবার দেখুন, আপনি মধ্যবিত্ত থাকুন, গরিব থাকুন বা ধনী থাকুন, আপনি দান করবেন। এবার আয়াতটা বলছি, তাহলে আপনি পরিষ্কার করে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين والغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, তোমরা অসচ্ছল অবস্থায় দান করো। যখন তোমার টাকা পয়সা থাকবে তখন তুমি দান করবে, আর যখন তুমি দিন আনবে, দিন খাবে, তখনও তুমি দান করবে। তার মানে সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, যেমনই অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্ছল এবং অসচ্ছল খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো। সেটা কেমন? একটু বললে আপনারা বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থায় দান করেছে, সাহাবায়ে কেরাম অসচ্ছল অবস্থায়ও দান করেছে। ঠিক না ভুল বল না? সচ্ছল অবস্থায় দেখেন, সাহাবায়ে কেরামের যখন টাকা পয়সা ছিল সচ্ছল, তখন তারা দান করেছে। যখন তারা দিন আনে, দিন খায়, তখনও দান করেছে। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে 30,000 সাহাবায়ে কেরাম, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই তাবুকের যুদ্ধে যাবে। বিশ্বনবী বললেন, কে কি পারবে এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা দিতে? হযরত উসমান গনি দেখেন সচ্ছল অবস্থায় দান করেছিল। হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 যে বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে, আমি 15,000 সাহাবায়ে কেরামের যাতায়াত খরচ সব কিছু আমি একেই বহন করব। একই বলা হয় ধনী, একে কি বলা হয়? ধনী। তার মানে 30,000 সাহাবায়ে কেরামের মধ্যে 15,000 সাহাবায়ে কেরামকে 15,000 উট দিবেন হযরত উসমান গনি, একে বলা হয় ধনী। 15,000 উট দিবেন, যা এখনকার বাজারে 15,000 উটের দাম হচ্ছে 15 লাখ টাকা, নাকি? 15 লাখ টাকা। সে সময় হযরত উসমান বললেন যে আমি 15,000 সাহাবীর যাতায়াত খরচ আমি উটের ব্যবস্থা করে দেব। সচ্ছল যখন সাহাবায়ে কেরাম সচ্ছল ছিলেন তখনও দান করেছিলেন, অসচ্ছল অবস্থায়ও দান করেছিল। অসচ্ছল অবস্থায় কেমন? হযরত উমর মনে মনে ভেবেছিলেন যে আজকে আমি আবু বকরকে দানের দিক দিয়ে পরাজয় করে দেব। কি করব? দানের দিক দিয়ে পরাজয় করে দেব। হযরত উমর যখন দান নিয়ে আসলো, বিশ্বনবীর হাতে দান তুলে দিলেন। বিশ্বনবী উমরকে বললেন, উমর তুমি কত দান নিয়ে আসলে আর কত বাড়িতে রেখে আসলে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যা ছিল অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কিছুক্ষণ পরে হযরত আবু বকর একটা তলিয়াতে গামছাতে করে হালকা কিছু মাল, জও গহম হালকা, যেটি বিক্রি করলে 5 টাকা হবে না, 2 টাকা হবে না, 1 টাকা হবে না,
হালকা কিছু মাল লেসে বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দান। বিশ্বনবী আবু বকরকে বলেছিল, আবু বকর তোমার দানের অবস্থা কি? হযরত আবু বকর যে বাক্য ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা জন্মেনি যে এরকম বাক্য ব্যবহার করতে পারে। আবু বকর এই বাক্যকে কেটে দিতে পারে। কি বাক্য ব্যবহার করেছিলেন? সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করেছিল। বাড়িতে কিছু নাই, হালকা কিছু জও গম এটি দিয়ে বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর যে বাক্য ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত এই বাক্যকে ডিঙিয়ে যাওয়ার বিশ্বের কোনো মায়ের বেটা জন্ম নিতে পারবে না। দেখেন, অসচ্ছল অবস্থায় কিছু নাই, কিন্তু তার দিলটা মনটা পড়েছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায়ও দান করে। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের জন্য 5টি পুরস্কার রেখেছে। কয়টি? কথা বলুন, কথা বলুন, কয়টি পুরস্কার? এর কথা বলুন, কয়টি? 5টি পুরস্কার। এই 5টি পুরস্কার কারা কারা নেবেন শুধু একটু হাত উঠান, আমি পুরস্কারটি গুনিয়ে দিচ্ছি। যারা দান করবে আল্লাহর রাস্তায়, হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর, হাত উঠান। 5টি পুরস্কার কে কে নেবেন ভাই? হাত উঠান, একটু হাত উঠান। কেউ নেবেন না? একজনে নেবে। যেটি খ্যাপা সেটি হাত উঠিয়েছে, যেটি 4 লাখ সেটি হাত উঠেনি। বোকা পেয়েছে হাত উঠাবো, যেটি খ্যাপা সেটি হাত উঠিয়েছে। তো যারা দান করবে তাদের 5টি পুরস্কার আমি এবার একটা একটা করে গুনিয়ে দিচ্ছি। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দান করবে 1 নম্বর পুরস্কার। সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ عَاتَ وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এবং খোদাভীরু হয় এবং সত্য বিষয়কে ভালো মনে করে, আল্লাহ পাক বলছেন তার জন্য জান্নাতের পথকে আমি সহজ করে দিব। আর যে ব্যক্তি কৃপণতা করবে আর বেপরোয়া হবে, সত্য বিষয়কে মিথ্যা মনে করবে, আল্লাহ পাক বলছেন তার জন্য জাহান্নামের পথকে সহজ করে দিব। তাহলে এই বিশ্বে, পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকারীদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার, যে দান করলে জান্নাতের পথকে সহজ করে দিবে কে? কথা বলুন, কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। তার মানে দান করলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। এটা 1 নম্বর লাভ। নাম্বার 2, দান যারা করবে 2 নম্বর লাভ। সে লাভটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। তার আগে একটা কথা বলি, যে যারা দান করবে তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। আর যারা বখিলতা করবে তাদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? কথা বলুন। আল্লাহ। বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। এরা তো জান্নাতে যাবে না। এদের আফসোসের শেষ নাই। দুনিয়া তো আফসোস, আখেরাতও আফসোস। জমি জায়গা করেছে, সব কিছু করেছে, ছিঁড়া শার্ট পরে বেড়ায়, এরকম লোক নাই? কথা বলা আছে না নাই? আছে। পৃথিবী তো আফসোস, আখেরাতও আফসোস। বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। শুধু জান্নাতে নয়, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনলে আপনি চমকে যাবেন। যারা বখিল আছে তারা ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়,
দুইজন ফেরেশতা আছে, আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে রব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তুমি তার টাকা পয়সাকে বাড়িয়ে দাও। দ্বিতীয় নম্বর ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রব্বুল আলামিন, যে ব্যক্তি কৃপণতা করে এই কৃপণ ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। তাহলে যে ব্যক্তি দান করে ফেরেশতা তার জন্য প্রতিদিন ভালো দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চারটি লাভের মধ্যে এক নম্বর লাভ বললাম যে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। নাম্বার 2, যারা দান করবে তাদের 2 নম্বর লাভ, সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। যারা দান করবে 2 নম্বর লাভ হচ্ছে এই, যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। দান মানুষের টাকা পয়সাকে বাড়িয়ে দেয়, আর সুদ যারা খায় তাদেরকে চিরতরে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। যারা দান করবে তাদের টাকা পয়সা বাড়বে, আর যারা সুদ খাবে তারা আজ হোক কাল হোক একদিন ধ্বংস হবে। সেটা বিশ্বাস হয়? সে যদি ধ্বংস না হয় তার ছেলে পিলে হবে, তার ছেলে পেলে যদি না হয় তার ছেলে পিলে হবে। যারা সুদ খায় নিশ্চিত তারা চিরতরে, কি হয়েছে ভুলে যাব আমি, কথা বললেন না তো, যারা সুদ খায় তারা চিরতরে একদিন ধ্বংস হবেই। আর যারা দান করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এটা 2 নম্বর লাভ। নাম্বার 3, যারা দান করে 3 নম্বর লাভ, সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে দান করে বা গোপনে দান করে, প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো, যে কোনোভাবে তুমি দান করো না কেন, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবেন। তাহলে যেভাবে আপনি দান করেন, এই দান করার কারণে আপনার জীবনের সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে কে? কথা বলুন, মাফ করে দিবে কে? আল্লাহ। যেভাবে আপনি দান করেন, তো প্রকাশ্যে দান করার থেকে গোপনে দান করা ভালো। প্রকাশ্যে দান করা থেকে গোপনে দান করা ভালো। প্রকাশ্যে দান করা এই শর্তে ভালো যে আপনি যদি 5,000 টাকা দেন তাহলে আপনার দেখা দেখি কেউ 10,000 টাকা দিবে, তাহলেই প্রকাশ্যে দান করাটা কি ভালো। না তো গোপনেই দান করা ভালো। এই জন্য ভালো, যারা গোপনে দান করে কিয়ামতের দিন যে আরশের ছায়া, 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে যারা গোপনে দান করে তারা আরশের নিচে ছায়া পাবে। তাহলে 3 নম্বর উপকার বললাম, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। নাম্বার 4, খুব ভালো করে বুঝেন, 4 নম্বর, যারা আল্লাহর রাস্তায় দান করে, 4 নম্বর যেটা, যে আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের জন্য 4 নম্বর পুরস্কার, সেটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম
عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল কি বলছেন নাকি ময়নপুরে সারি আপনারা আগে আছেন বাবুরা জামাই তারা শাসিনা শ্বশুর হসপিটাল নিয়ে গেল খুব খারাপ অবস্থা আপনি বাড়ি চলে যাবেন তো যারা দান করবে প্রকাশ্যে এবং গোপনে রাতে এবং দিনে আল্লাহ বলছেন যারা রাতে দিনে প্রকাশ্যে গোপনে যারা দান করবে তাদের জন্য দুটি পুরস্কার ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এক নম্বরে তাদের কোনো ভয় থাকতে পারে না দুই নম্বরে ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা থাকতে পারে না তো যারা দান করবে তাদের জন্য আল্লাহ পাক চারটি পুরস্কার এক নম্বরে যেটা বললাম তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে দুই নম্বরে যেটা আমি বললাম তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে তিন নম্বরে যেটা বললাম যারা দান করবে তিন নম্বরে যে তার জীবনে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আর চার নম্বরে যেটা বললাম তার জীবনে কোনো ভয় থাকতে পারে না কোনো চিন্তা থাকতে পারে না এবার দেখেন যারা দান করে এখানে অ্যাডিশনাল একটা কথা বলছে খুব ভালো করে শুনেন যারা বসে আছেন সে অ্যাডিশনাল কথাটা কি মানুষ যখন মারা যায় মারার আগ মুহূর্তে আমরা শরবত নিয়ে যাই শরবত বুঝেন কথা বলুন শরবত বুঝেন কি আমরা শরবত নিয়ে যাই এই শরবত নিয়ে যে তার মুখে দিই কিনা বল না মরার আগ মুহূর্তে শরবত নিয়ে যাই তখন কি ও শরবত চাই কথা বলুন তখন কি ও শরবত চাই তখন শরবত চাই না আমরা তার মুখে শরবত দিই মরার আগ মুহূর্তে আসলে তখন ও শরবত চাই না কি করতে চাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে কিন্তু আমরা নিয়ে যাই যে মরার আগ মুহূর্তে শরবত করে নিয়ে চামচ করে তার মুখে দিই আসলে সে শরবত খেতে চায় না কি করতে চায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মওত আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো মানুষ যখন মারা যায় তখন মানুষ আল্লাহ পাককে বলতে শুরু করে হে রাব্বুল আলামিন তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও তুমি আমাকে একটু সময় দাও তুমি আমার হায়াতকে একটু বাড়িয়ে দাও হে রাব্বুল আলামিন তুমি আমাকে একটু সময় দাও তুমি যদি আমাকে একটু সময় দাও ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন তাহলে আমি আজকের দিনে দান করব আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মরার আগ মুহূর্তে শরবত চাই না কি করতে চাই দান করতে চাই কি করতে চাই দান করতে চাই এই বিশ্বের পৃথিবীতে যত বড় বিপদ আপনার আসুক না কেন দান যদি আপনি করে দেন সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে কে কথা বলুন পারে কে আল্লাহ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সূর্য এবং চন্দ্র মাথার উপরে ভেঙে পড়ুক এর থেকে বিপদ বড় বিপদ আর পৃথিবীতে হতে পারে কথা বলুন হতে পারে কি সূর্য এবং চন্দ্রগ্রহণ যখন লাগে তখন বিশ্বনবী নামাজ তো পড়তেনই বটে তার সাথে সাথে বলতেন তাসাদ্দাকু তোমরা দান করো কি করো দান করো তাহলে দান করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এবার আপনাদেরকে বলি যে দান করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় দান করলে জান্নাতের পথ সহজ হয়ে যায় দান করলে টাকা পয়সা বৃদ্ধি হয়ে যায় বেড়ে যায় দান করলে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয় এবার আপনাদের উদ্দেশ্যে অ্যাডিশনাল 4-5 মিনিট আমি কথা বলবো অ্যাডিশনাল আমার বিষয়ের বাইরে অ্যাডিশনাল সে কথাগুলি কি এখানে যতগুলো লোক বসে আছেন এদিকে মনোযোগ একটু দেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা কি
এখানে যতগুলো লোক বসে আছেন, আমার 1 নম্বর কথা, সেটা কি? বিশ্বনবী বলেছেন কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, কত টুকরা বললাম? কথা বলুন, কত? 1 টুকরা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক ওই দানটাকে নিজ ডান হাতে কবুল করে এবং কবুল করে তার নেকিকে বৃদ্ধি করতে করতে বিশাল একটি পাহাড়ের সমান করে দেয়। তাহলে 1 টুকরা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানটা যদি হালাল টাকার হয়ে থাকে, আল্লাহ নিজ কোন হাতে কবুল করে? কথা বলুন, কথা বলুন, কোন হাতে? ডান হাতে কবুল করে নেয়। 1 নম্বর কথা। নাম্বার 2, খুব ভালো করে শুনেন, 2 নম্বর, সেটা কি? এখন মোবাইলে বাজে 11টা 20। কত বললাম সময়? 11টা 20। তো এই যে 11টা 20-তে আপনি এই মাদ্রাসায় 10,000 টাকা লিখিয়ে দিলেন, খুব ভালো করে বুঝেন, 10,000 টাকা লিখিয়ে দিলেন। লিখিয়ে দেওয়ার পরে আপনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে 12টার সময় আপনি মারা গেলেন। সকালে এলান্স হবে উম্মুক ব্যক্তি মারা গেছে, এলান্স হয়ে গেল, আপনার সকাল 10টার সময় মাটি হয়ে গেল। তো এই যে মাদ্রাসায় আপনি 10,000 টাকা লিখিয়েছেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, আপনি কবরে শুয়ে 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 নেকিটা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত বড় বোনাস পয়েন্ট আল্লাহ পাক রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমার জন্য। কত বড় বোনাস পয়েন্ট আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনি 10,000 লিখালেন, মারা গেলেন, মাটি হয়ে যাবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 3 নম্বর যে কথাটা আমি বলতে চাই, খুব ভালো করে শুনেন, সেটা কি? আপনার দান আপনি নিজেই করে যান বেঁচে থাকাকালীন। খুব ভালো করে বুঝেন, আপনার দান বেঁচে থাকাকালীন আপনি নিজেই করে যান। কেন? যে আপনি যদি নিজে না করে যান, পরের আশায় ছেড়ে যদি যান, তাহলে তাতে কাজ হবে না। তার কারণটা, আপনি জমি জায়গা করেছেন, টাকা পয়সা করেছেন, আপনি ভাবছেন যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে, এইভাবে আপনি এইভাবে টাকা পয়সাকে ছেড়ে যেতে পারেন না। নিজের দান নিজেই করে যান। তার কারণ আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে, আর গ্যারেন্টি কেউ দিতে পারবে? কথা বলেন, পারবে কি? পারবে না। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না, এর প্রমাণ আপনি নিজেই। এর প্রমাণ, আপনার বাপের আপনি 10 বিঘা জমি খাচ্ছেন, 5 বিঘা জমি খাচ্ছেন, 3 বিঘা জমি খাচ্ছেন, 4 বিঘা জমি খাচ্ছেন, ভিটা বাড়িতে আছেন। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের জন্য আপনি কয় টাকা দান করেছেন? আপনি করেননি। 2 দিন 3 দিন হু হু করে কান্না করলেন, তারপরে আপনার বাপকে আপনি ভুলে গেছেন। ঠিক অনুরূপভাবে আপনাকেও আপনার ছেলে মেয়েরা স্মরণ করবে না, আপনার জন্য 1 টাকা দান করবে না। নাম্বার 4 নম্বর কথাটি খুব ভালো করে শুনেন, সেটা কি? আজকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, চ্যালেঞ্জ, এই বাবুপুর গ্রামে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। সেটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে এই, এখানে যতগুলো লোক বসে আছে, আমি যদি 1000 টাকা চাই, তো মনে মনে একে শয়তান ওয়াসওয়াসা দিবে যে বোকা, তুই 1000 টাকা দান করবি, ওই 1000 টাকাতে তুই 1 মাস সবজি কিনে খেতে পারবি। শয়তান কি করবে? এভাবে ওয়াসওয়াসা দিবে, বোকা তোর টাকা কমে যাবে, 1000 টাকা দিবি, তোর 1 মাসের সবজি কিনা খাওয়া হবে। আল্লাহ বলছেন, এরকম তুই যদি মন্তব্য আসে, তোকে কালকে এমনভাবে আমি অ্যাক্সিডেন্ট করে 1 লক্ষ টাকা খরচ করে ছাড়াতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? পারে। এবার যে সর্বশেষ যে চ্যালেঞ্জটা আমি করতে চাই, চ্যালেঞ্জ, সেটা কি? আপনি আজকে 10,000 টাকা লিখিয়ে দেন। আজকে হচ্ছে 11 তারিখ, খুব না 21 তারিখ, খুব ভালো করে বুঝেন। 10,000 টাকা লিখিয়ে দিলেন, আজকে 21 তারিখ, আপনি 30 তারিখ পর্যন্ত সময় নেন, আর 10,000 টাকা আল্লাহর রাস্তায় করে দেন। দিলকে উজাড় করে দিয়ে, আল্লাহ তোমার মাদ্রাসায় আমি 10,000 টাকা দিলাম। আজকে 21 তারিখ, 30 তারিখ পর্যন্ত সময় নেন, এই টাকা আল্লাহ জোগাড় করে দিয়ে দিবে। যেহেতু টাকার মালিক কে? কথা বলুন, টাকার মালিক কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ বলছেন, আমার রাস্তায় দান কর, আমি তার ধন সম্পদকে বৃদ্ধি করে দেবো, বাড়িয়ে দেবো। এই কথার যদি বিশ্বাস হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি 10,000 টাকা লিখান, 30 তারিখ টাইম নেন। 30 তারিখের মধ্যে যদি আপনি শোধ করতে না পারেন, আমাকে ফোন করবেন, মৌলভী সাহেব মিথ্যা কথা বলে গেছেন। আল্লাহ ব্যবস্থা করবেন।
আপনি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকেন, দেখবেন কোন দিক দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিবে। যেহেতু টাকার মালিক কে? কথা বলুন, টাকার মালিক কে? আল্লাহ। এই কথা যদি বিশ্বাস হয়, আপনাদের বিশ্বাস ঈমান হয়, এরকম মায়ের বেটা কে আছেন? 5 জন ব্যক্তি দাঁড়ান, 20,000 টাকা করে দিবেন। কোন মায়ের বেটা আছেন দেখি? এই কথা যদি বিশ্বাস থাকে আপনার যে টাকার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহই দিবে, আপনি 20,000 টাকা লিখান, 20 দিন সময় নেন, দেখবেন ব্যবস্থা হবেই, ব্যবস্থা হবেই। এই মাসে যদি আপনার 20,000 টাকা ইনকাম করে থাকেন, তারপরে মাসে আল্লাহ পাক 40,000 টাকা ইনকাম করে দেখিয়ে দিবে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বলেন 20,000 টাকা দিতে পারবেন 10 জন ব্যক্তি? একটা হাত উঠান, কোন মায়ের বেটা আছেন বলেন? 20,000 টাকা দেনেওয়ালা কে আছেন ভাই? এদের ভাই উঠলো নাকি? আসেন একটু তাড়াতাড়ি আসেন নাকি? আপনি মাথা কেনে ঝুঁকাচ্ছেন? আচ্ছা 20,000 টাকা কে দিবেন ভাই? বলেন কে পারবেন? একটু হাতটা উঠান, আপনি লিখে দেন, পরে দিবেন। 20,000 টাকা দেনেওয়ালা কে আছেন? কোন মায়ের বেটা? এই যেই কথা আমি বললাম, এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে যে টাকার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহই সব কিছু দিবে, আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান, দেখেন 20 দিনের মধ্যে আপনার 20,000 টাকা জোগাড় করে দিতে পারে কে? কথা বলুন, পারে কে? এই কথার উপরে ঈমান থাকলে শুধু হাতটা উঠান, 5 জন ব্যক্তি 20,000 টাকা করে দিবেন। কে পারবেন 20,000 টাকা দেনেওয়ালা? বলেন একজন কোন মায়ের বেটা আছে? একজন পারবেন 20,000 টাকা দিতে? একজন বলেন? আমি জানি এই বাবুপুর এলাকায় খুব ধনী ব্যক্তি আছে, আছে না? আছে। একজন ব্যক্তি বলেন 20,000 টাকা কে দিবেন? বলেন কে পারবেন 20,000 টাকা? কেউ নাই? কেউ নাই ভাই? 20,000 টাকা দেন।